ওকে, আজকে আমরা ন্যারেশনের অ্যাসার্টিভ অংশটা পড়বো। আমরা জানি যে সেন্টেন্স হচ্ছে টোটাল কত প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, তারপর অবজেক্টিভ অ্যান্ড দেন এক্সক্লেমেটরি। প্রত্যেকটা টাইপেরই ন্যারেশন চেঞ্জ করতে হয়। আজকে আমরা অ্যাসার্টিভ অংশটুকু পড়বো। এখন আমরা একটু যদি বোর্ডের মধ্যে দেখি যে হি সেড টু মি ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, এখানে একটা ডিরেক্ট ন্যারেশন লেখা আছে। আমরা জানি যে ন্যারেশনের কয়টা অংশ? 2টা। প্রথম অংশের নাম কি? রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আর পরের অংশের নাম কি? রিপোর্টিং স্পিচ, পরের অংশের নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। সো প্রথমটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, পরেরটা রিপোর্টিং স্পিচ। রিপোর্টেড স্পিচ। এখন বলো তো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্বকে কত রকম দেখতে পারি টেন্স অনুযায়ী? টেন্স অনুযায়ী আমরা 3 রকম দেখতে পারি। এটা প্রেজেন্ট হইতে পারে, পাস্ট হইতে পারে এবং ফিউচার হইতে পারে। আবার অবজেক্ট থাকা না থাকার উপর ভিত্তি করে কত রকম হতে পারে? 2 রকম। একটা হচ্ছে উইথ অবজেক্ট, আরেকটা উইদাউট অবজেক্ট। এখন আমাদের যে সেন্টেন্সটা বোর্ডের মধ্যে লেখা আছে এটার মধ্যে অবজেক্ট আছে কি নাই? আছে। অবজেক্ট আছে, আর মাঝে মাঝে অবজেক্ট নাও থাকতে পারে। যেমন ধরো যে হি সেইড, তারপর একটা স্পিচ এখানে দেওয়া। এখন অবজেক্ট থাকলে একরকম চেঞ্জ করতে হয়, অবজেক্ট না থাকলে একরকম চেঞ্জ করতে হয়। প্রথমে কি চেঞ্জ করতে হবে? রিপোর্টিং ভার্ব। তো আমরা চেঞ্জ করা শুরু করি। সো রিপোর্টিং ভার্ব চেঞ্জ করার সময় যখন অবজেক্ট থাকবে তখন আমাদের সেই টুর পরিবর্তে কি ইউজ করতে হবে? টোল্ড। তাহলে আবার বলো তো সব একসাথে, রিপোর্টিং ভার্ব যখন আমরা চেঞ্জ করতে যাব যদি অবজেক্ট থাকে তখন আমরা সেই টুর পরিবর্তে কি ইউজ করব? ওকে, তাহলে আমরা চেঞ্জ করা শুরু করি। হি, এই সেই টু পুরোটা চেঞ্জ হয়ে যাবে টোল্ড, তারপরে এখানে মি ছিল, হি টোল্ড মি। এখন আমরা জানি যে ইনভার্টেড কমা আর কমা এগুলো সব উঠাই দিতে হবে। সো ইনভার্টেড কমা আর কমা উঠিয়ে দিয়ে আমাদেরকে কি ইউজ করতে হবে? ওকে, তাহলে আমরা ইনভার্টেড কমা আর মেইন যে কমাটা ছিল ওইটা উঠিয়ে দিয়ে আমরা ইউজ করব দ্যাট। ওকে, আমরা তাহলে দ্যাট লিখে দিলাম। এখন আমাদের রিপোর্টিং ভার্ব চেঞ্জ করা শেষ। এখন আমরা তাহলে কিসে প্রবেশ করে গেলাম? স্পিচের মধ্যে। সো স্পিচে ঢোকার পরে আমরা দেখতে পারলাম একটা প্রোনাউন আছে। এখন আমাদের প্রোনাউন অংশটাকেও চেঞ্জ করতে হবে। সো প্রোনাউন অংশ চেঞ্জ করতে যদি আমরা করতে চাই তখন আমাদের পার্সন সম্পর্কে আইডিয়া রাখতে হবে। বলো তো পার্সন টোটাল কত প্রকার? 3 প্রকার। কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড থার্ড পারসন। পারসন। ইউ কোন পারসন? ইউ সেকেন্ড। তার মানে আমরা জানি যে আমার সাথে সম্পর্কিত যেসব ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে ফার্স্ট পারসন, তোমার সাথে সম্পর্কিত যেসব ওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে সেকেন্ড পারসন, আর আমি তুমি ছাড়া ভবে আছে যারা তারাই হচ্ছে থার্ড পারসন। এখন আমরা জানি যে ন্যারেশন করার সময় ফার্স্ট পারসন ফলো করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, তাই না? তাহলে ফার্স্ট পারসন কাকে ফলো করে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। সেকেন্ড পারসন কাকে ফলো করে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। আর থার্ড পারসন হচ্ছে সিগমা বয়, ও চেঞ্জ হয় না, টোটালি আনচেঞ্জ থেকে যায়। ওকে, এখন ইউ আমরা জানি যে সেকেন্ড পারসন, তাই না? এখন একটু আগে আমরা পড়েছিলাম ইউ সেকেন্ড পারসন যেহেতু কাকে ফলো করবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে অবজেক্ট এখানে মি। এখন বলো তো ইউ মিকে ফলো করতে করতে মি এর কাছে চলে আসলো, তাহলে মিকে টেনে নিয়ে ওর জায়গায় বসাইতে হবে। এখন কথা হচ্ছে মি তো এখানে অবজেক্টিভ ফর্মে আছে, কিন্তু ইউ কোন ফর্মে ছিল? সাবজেক্টিভ ফর্মে ছিল। ইউ এর সাবজেক্টিভ ফর্ম তো ইউ। এখন আমাকে ইউ ডিমান্ড করবে যে হ্যাঁ আমি যেহেতু মিকে টেনে নিয়ে আসছি, মিকে টেনে নিয়ে যেহেতু আসছি, মিকে আমার মতো করে বসতে হবে এখানে। তাহলে ইউ সাবজেক্টিভ ফর্মে ছিল, তাহলে মিকেও সাবজেক্টিভ ফর্মে বসাইতে হবে। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। তাহলে হি টোল্ড মি দ্যাট আই। ওকে, আই হইল। এখন আমাকে ভার্ব চেঞ্জ করতে হবে। আমরা জানি যে ভার্ব মানে টেন্স চেঞ্জ করা। টেন্স কখন চেঞ্জ করতে হয়? যখন আমাদের রিপোর্টিং ভার্বের টেন্সটা পাস্ট টেন্সে থাকে, তাই না? তার মানে বলো তো ভার্ব কখন চেঞ্জ করতে হয়? টেন্স কখন চেঞ্জ করতে হয়? রিপোর্টিং ভার্বের ভার্বটা যখন পাস্ট ফর্মে থাকে তখন আমাদের টেন্স চেঞ্জ করতে হয়। এখন বলো তো অয়ার এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট, তাই না? এখন তাহলে বলো তো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে চেঞ্জ হয়ে কোন টেন্স হয়ে যায়? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট। ওকে, তারপর বলো পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয়ে যায়? তারপর পাস্ট কন্টিনিউয়াস থাকলে এটা ওই যে ওইদিকে দিয়ে যাও ওদের কাছে। তারপর পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। আর তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচার যদি থাকে তখন সিম্পলি বলে দেবা যে ফিউচার ইন পাস্ট। ওকে, তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অয়ার আছে। অয়ার থাকা মানে এটা কোন টেন্স?
পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে চেঞ্জ হয়ে? পাস্ট ইনডিফিনিট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এখন আমাদের পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস V3, তাই না? তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস V3। তাহলে আমাদেরকে এখানে হ্যাড আনতে হবে, আই হ্যাড। এখন বলো ওয়ার এর V3 কি? পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তার মানে আমরা জানি অ্যাম ইজ এর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ এর হচ্ছে পাস্ট ফর্ম, আর বিন হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমাদের এখানে বিন ইউজ করতে হবে। ওকে, এখন দেখো আবার একটা প্রোনাউন পাইছি আমরা, তাই না? মাই। বলো তো মাই কোন পারসন? My first person. ফার্স্ট পারসন কাকে ফলো করে? Reported. তাহলে মাই ফলো করতে করতে হি এর কাছে চলে আসছে, হি কে টাইনে নিয়ে ওর জায়গায় একবার নিয়ে যাবে। তাহলে এখানে নিয়ে আসবে না হি কে? এখন কথা হচ্ছে মাই ডিমান্ড করতেছে, আমি যেহেতু টাইনে নিয়ে আসছি, আমি যে এরকম হি কে ওইরকম করে বসতে হবে। তাহলে মাই কোন ফর্মে আছে? কোন ফর্মের প্রোনাউনের? Possessive. পজিটিভ ফর্মে। তাহলে হি এর পজিটিভ ফর্ম কি? হিম। হিম হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, Her. হিজ হচ্ছে পজিটিভ। Her. যেমন ধরো যে হিজ কার নাকি হিম কার, কোনটা রাইট? হিজ কার নাকি হিম কার? হিজ কার না, তার মানে হিজ হচ্ছে পজিটিভ ফর্ম। তার মানে যেহেতু হি এর কাছে আসছে, হি কে টেনে নিয়ে আসলো, কিন্তু মাই বলতেছে না হি কে আমার মতো হইতে হবে, তাহলে পজিটিভ ফর্ম হিজ বসাইতে হবে এখানে। তাহলে হিজ আর বাকি যা আছে তাই, বেস্ট ফ্রেন্ড। ওকে, এখন দেখো যদি এই রিপোর্টিং ভার্বে অবজেক্ট না থাকতো, তখন আমাদের সেইট পরিবর্তন করে টোল্ড ইউজ করতে আর হইতো না, তখন সেইটই থেকে। সেইটি থাকবে। ওকে, তাহলে মোটামুটি এইটুকু যদি আমরা খেয়াল রাখি, অ্যাসার্টিভ সেন্টেন্সে মোটামুটি ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে অ্যান্সার করা যাবে। ওকে, ঠিক আছে।